অনিন্দ্যবাবু জেনে গেছে মেঘের এই সর্বনাশের পিছনে কে বা কারা রয়েছে, আর তার জন্যই মধুমিতাকে বোঝাতে থাকে। কারণ ময়ূরীকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে তখন মধুমিতার কষ্ট হবে, আর সে সমস্ত কথা ভেবেই এরপর অনিন্দ্যবাবু বলে, মধুমিতা, মনকে শক্ত করতে হবে, ভেঙে পড়লে কিন্তু চলবে না। আমাদের এই সময়টায় আমাদেরকে বুঝতে হবে এটাই একমাত্র সময় যখন আমরা ন্যায় বিচার দিতে পারি মেঘকে। ন্যায় বিচার মেঘকে দিতে গেলে আরও অনেক কিছু দেখতে হবে, কঠিন হতে হবে। পারবে তো মধুমিতা? মধুমিতা তখন বলে, পারতে তো আমাকে হবে অনিন্দ, তুমি যেটা বলতে চাইছো আমি সেটা বুঝতে পেরেছি। ময়ূরী, তাই তো? ও কি করে পারলো? ও কি করে নিজের বোনের সর্বনাশ এভাবে করতে পারলো? আমি ভাবতেই পারছি না অনিন্দ, যে আমার মেয়ে হয়ে ও এই রকমভাবে এত খারাপ মানুষ কি করে হয়ে উঠল। আসলে আমি হলাম যত নষ্টের গোড়া। শাসন করিনি আমি, ভালোবাসার নামে আমি ভুলেই গেছিলাম যে শাসন বলেও একটা বস্তু আছে, যেটা আমি কখনোই ওকে করিনি। আর আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি যেটা করেছি ভুল করেছি। অন্যদিকে গিনি আর মিনি দুজন মিলে আলোচনা করতে থাকে। মিনি তখন বলে, আচ্ছা তোর কি মনে হয় রূপঙ্কর সান্যাল যাবে ওইখানে? গিনি তখন বলে, 100%, 200% শিওর যে রূপ সান্যাল ওখানে যাবেই, আর ময়ূরী দিয়েও যাবে। শোন, নিজেদের কুকীর্তির কথা জানতে গেলে ওদেরকে যেতেই হবে। ওরা ওই সময়টুকু ঘরে অন্য কোনো কাজে মন বসাতে পারবে না, আর এটা আমি খুব ভালো মতন জানি। তাই আমি বলে দিচ্ছি, মিলিয়ে নিস, কোনোভাবেই ওরা এই কাজটা করবে না, ওরা যাবে ওখানে। সকাল হতেই তখনই মেঘ রেডি হয়ে গেছে বেরোবে বলে। এরপর মধুমিতা বলে, মেঘ তুমি রেডি, এসো। আর তখনই ময়ূরীও রেডি হয়ে গেছে আর বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে যাবে না? তখনই ময়ূরীর কথা শুনে মধুমিতা খুব কষ্ট পায় আর বলে, তোমার যাওয়ার খুব ইচ্ছে, যাও গিয়ে দেখে এসো বোনের সর্বনাশ কী করতে চেয়েছে, দেখাটা তো দরকার। আজকে তোমার বোনের সর্বনাশ যে করতে চেয়েছে তাকে তো তোমায়ও চিনতে হবে, তাই না? এর মধ্যেই ময়ূরী মনে মনে ভাবে, আজকে মায়ের কথাটা অনেক বেশি শান্ত লাগছে। তবে কি সবার কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে? আমি শুধু জানি না, কিন্তু কি করে জানতে পারলো সবাই? এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, কি করে হতে পারলো আমি তো বুঝতে পারছি না। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে গিনি আর নীল দুজন মিলে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে আর বলতে থাকে, রূপ কি আসবে? গিনি তখন বলে, তোর কি মনে হয় রূপ আসবে না? অবশ্যই আসবে, ও সবটা সামনে থেকে দেখবে, আমি খুব ভালো মতন জানি। আর দেখ না কত কি হবে, তুই শুধু দেখতে থাক। এর মধ্যেই মেঘ চলে এসেছে। মেঘের ইন্টারভিউ নিতে সমস্ত লোকেরা ছুটতে শুরু করে, মিডিয়া থেকে যারা এসেছে, আর বলে, ম্যাডাম ম্যাডাম আজকে আপনার কেমন লাগছে? তখনই অনিন্দ্যবাবু বলে, ওর কেমন লাগছে, ও কীরকম অনুভব করছে সবটাই ও বলার জন্য এখানে এসেছে। দয়া করে তাড়াহুড়ো করবেন না, যেমন স্টেপ অনুযায়ী শুরু হওয়ার কথা তেমন স্টেপ অনুযায়ী শুরু হবে, দয়া করে এমনটা করবেন না। এর মধ্যেই গিনি দূর থেকে লক্ষ্য করে রূপকে। রূপ ছদ্মবেশ নিয়ে এসেছিল, কিন্তু রূপ ধরা পড়ে গেছে গিনির কাছে। গিনি রূপকে চিনে ফেলে আর বলে, দাদা ভাই, ওই দিকে তাকিয়ে ওই লোকটাকে দেখতে পাচ্ছিস? ওই সেই লোক যে কিনা আসছে, এই হলো মেন কালপেট রূপঙ্কর সান্যাল। কথাটা শোনার পরে নীল বলে, ছদ্মবেশ নিয়ে এসেছে, ওকে তো চেনাই যাচ্ছে না। তখনই গিনি বলে, চুপ, একদম মুখ খুলবি না, আমরা যে ওকে ধরে ফেলেছি সেটা ও যেন বুঝতে না পারে। তারপরেই যখন মেন কালপেট সামনে আসবে পুলিশ দিয়ে ওকে অ্যারেস্ট করিয়ে দেব, এটাই হবে ওর চরম লেভেলের শাস্তি। তুই শুধু সবটা দেখে যা, মাথা ঠান্ডা রাখ, মাথা গরম করে কিন্তু কোনো কাজ হয় না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস।